সোনা বা স্বর্ণ কিনবেন না ক্যাশ টাকা জমাবেন, কোনটাতে লাভ? একটা কথা দেখেন, বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা হারায় যেতে পারে, ব্যাংকওয়ালারা একদম মানে দেউলিয়া হয়ে যেতে পারে, আপনার একটা লস হয়ে যাবে। তো সোনা কেনেন। তো সবাই যদি সোনা কেনা শুরু করে, একটা সময় ব্যাংকের তারল্য হারাবে। মানে ইকোনমিক থিওরিতে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার টাকা যত ঘুরবে টাকা ততই বাড়বে, টাকার মান ঠিক থাকবে। এই সবাই যদি সোনা কিনে আটকায় ফেলে, তখন ব্যাংকওয়ালারা দেখবেন যে একটা জায়গাতে আটকায় গেছে, এবং আপনার যখন অনেক কিছু জমায় ফেলছেন এবং প্রয়োজনীয় জিনিস, ওষুধপত্র, হাবি জাবি যা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, তখন সেটা কেনার জন্য আর টাকা থাকতেছে না। তখন সেইটা দিয়ে কি আপনার সেই প্রয়োজন মেটাতে পারবেন? পারবেন না। তার মানে এইটা একটা বিজনেস গেমের মতো। যখন সমস্ত মানুষ ভয় পেয়ে ব্যাংক থেকে ক্যাশ টাকা তুলে সোনা কিনবে এবং সেই সোনাকে অ্যাসেট মনে করবে, এবং সব যখন আটকে যাবে, তখন প্রয়োজনের জন্য যখন পাবে না, অর্থনীতিবিদরা যেটা মনে করে, একটা রিসার্চেই পাওয়া গেছে যে তখন যারা ব্যবসায়ী গেম খেলতেছে তারা দামটাকে ধাপ করে ফেলে দিবে। 2 লাখ টাকা দিয়ে সোনা কিনছেন, সেই টাকা আপনার তখন 1.5 লাখ টাকায় আপনার বেচতে হবে। কারণ ইকোনমিক থিওরিতে এই চলমান গতিটাকে যে আটকায় দিবে, তখনই হচ্ছে মূল লস। সো একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কথাগুলোকে আমার মতো করে বললাম, একটু গুগল করেন, একটু চ্যাট জিপিটি করেন, আপনার হাতে সমস্ত তথ্য আছে। তো এইভাবে করেই আসলে অর্থনীতি একটা সময় আটকে যাবে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি সেই গেমের অংশ হবেন, না গেমটা নিজেই খেলবেন?